দর্শক, মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম। মাস্টার দিলীপ বলছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, আমার আজকে মূল বিষয়বস্তুর নাম হচ্ছে জাতি মেরুদণ্ডে পছন, শিক্ষা খাতে দুর্নীতি চালচিত্র। দর্শক, একটি জাতিকে ধ্বংস করতে চাইলে পারমাণবিক বোমার প্রয়োজন হয় না, শুধু তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই চলে। যে দেশ বলে শিক্ষাই জাতি মেরুদণ্ড, সেই দেশে যদি মেরুদণ্ড গড়ার কারিগররাই দুর্নীতির চরম শিখরে বসে থাকে, তবে সেই জাতির ভবিষ্যৎ কি? আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিক্ষা খাতে সেই অন্ধকার জগৎ নিয়ে, যেখানে মেধাকে কেনা বেচা করা হয় আর আদর্শকে বিসর্জন দেওয়া হয় টাকার কাছে। আমি আজকের এই আলোচনাটিকে মোট কয়েকটা ভাগে বিভক্ত করেছি। আমি ক্রমান্বয়ে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের শিক্ষা খাতে দুর্নীতির চালসমূহ। প্রথমেই প্রশ্ন পাস ও মেধার অবমূল্যায়ন। শুরুটা হয় একদম গোড়া থেকে। পরীক্ষার আগে যখন বইয়ের বদলে ফেসবুকের গ্রুপে প্রশ্নপত্র পাওয়া যায়, তখন বুঝতে হবে জাতির পতন শুরু হয়ে গেছে। মেধা আর পরিশ্রমের কোনো দাম নেই এই দেশে। যে ছেলেটি সারা বছর রাত জেগে পড়াশোনা করলো, তাকে হার মানতে হচ্ছে সেই অযোগ্য শিক্ষার্থীর কাছে, যে টাকার বিনিময়ে আগে থেকেই প্রশ্ন পেয়ে যাচ্ছে। এই প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট শুধু একটি পরীক্ষা ধ্বংস করছে না, একটি প্রজন্মকে, স্বপ্নকে গলা টিপে হত্যা করছে। বক্তব্য নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অংশে নিয়োগ বাণিজ্য ও অযোগ্যদের দাপট। সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় হলো শিক্ষক নিয়োগ বাণিজ্য। যে মানুষটি অন্যকে আদর্শে শিক্ষা দেবেন, তিনি নিজেই লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক পরিচয় আর টাকার বেগ এখন বড় হয়ে দাঁড়িয়েছে। একজন শিক্ষক যখন ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেন, তার কাছে আমরা নৈতিকতা কিভাবে আশা করতে পারি? তিনি তখন শিক্ষা দেওয়ার চেয়ে বিনিয়োগ করা টাকা তোলাতেই বেশি ব্যস্ত থাকবেন, এবং এটাই স্বাভাবিক। পার্ট 3 অর্থাৎ 3 নম্বর অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে ফি ও কোচিং বাণিজ্য নিয়ে। সরকারি স্কুল হোক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, শিক্ষা আজ মধ্যবিত্তের নাগালে বাইরে চলে যাচ্ছে। উন্নয়নের নামে আকাশচুম্বী ফি, সেশন জট আর হিডেন চার্জের বোঝা শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ক্লাসে ঠিকমতো পড়াশোনা না করিয়ে শিক্ষকদের কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাধ্য করা একটি নিয়মিত প্রথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। শিক্ষা কি কোনো পণ্য যে একে নিয়ে এভাবে বাজারে বসানো যাবে? যেখানে গরিবের সন্তান টাকার অভাবে পড়াশোনা করতে বাধ্য হয়, সেখানে একে সভ্যতা বলা যায় না। পার্ট 4 অর্থাৎ 4 নম্বর অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রশাসনে উদাসীনতা ও দলীয়করণ। শিক্ষা খাতের বড় বড় পদে বসে থাকা কর্তব্য ব্যক্তিরা আজ আদর্শ হারিয়ে ফেলেছেন। টেন্ডারবাজি, ফান্ড চুরি আর রাজনৈতিক দালালি আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে রণক্ষেত্রে পরিণত করেছে। যারা কলম ধরার কথা ছিল, তারা আজ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিক্ষা খাতের উপর থেকে নিচ পর্যন্ত যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা ভাঙার সাহস যেন প্রশাসনের কারণ নেই, কারণ সবাই এই দুর্নীতি ভাগিদার। সবশেষে আমরা বলতে চাই, আমরা এমন এক দেশে বাস করছি যেখানে সার্টিফিকেটের মূল্য আছে, কিন্তু শিক্ষার কোনো মর্যাদা নেই। একজন শিক্ষিত মানুষ যদি দুর্নীতির চরম শিখরে বসে থাকে, তবে তার সেই শিক্ষার কোনো অর্থ নেই ভাই। মনে রাখবেন, যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আজ রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতে আমরা কোনো দক্ষ ডাক্তার পাবো না, সৎ ইঞ্জিনিয়ার পাবো না, কোনো নির্ভীক পরিচারক পাবো না। আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি পঙ্গু সমাজে রেখে যাব? প্রশ্ন রইল জাতির কাছে, উত্তরটা আমাদেরই দিতে হবে। জানুন, আওয়াজ তুলুন, জাগুন। শিক্ষা খাতের এই নগ্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু হোক আজ থেকেই। দর্শক, জানি না আমার এই কথাগুলো আপনাদের হৃদয়ে একটুও স্থান পাবে কিনা। যদি স্থান পায়, তাহলে মাস্টার দিলীপের অনুরোধ, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন।
কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি। যদি আমাদের কথার সাথে আপনারা একমত থাকেন তাহলে কমেন্টে লিখতে পারেন সহমত, কিংবা আপনি যদি দ্বিমত পোষণ করেন তাও আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে যাবেন। যদি নতুন হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিংবা ফলো করুন, তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।